আপনার ছাগল গুলার মধ্যে যেই পরিমাণ পশম আছে এর চাইতে বেশি পরিমাণ উম্মতদেরকে আজকের এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল একটা ছাগলের শরীরের মধ্যে যেই পরিমাণ লোম আছে এর চাইতে বেশি বেশি গুণ পবিত্র শবে বরাতের রাত্রিতে লাইলাতুম মিন নিসফি শাবান 15 তারিখের শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আপনার ছাগলের শরীরের মধ্যে যেই পরিমাণ পশম আছে এর চাইতে আরো বেশি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করে দেয় সুবহানাল্লাহ। সুতরাং এই পবিত্র শবে বরাতের রাত্রি আপনার আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে আমরা এটা পাইলাম। এই শবে বরাত যে আসলো, শবে বরাতের রাত আমরার কাছে নিকটবর্তী। আজকে তো আমাদের গ্রামের 2 জন মারা গেলেন। এইরকম ভাবে চুকাইলে দেখা যায় গত বছর এই শবে বরাতের রাত্র আস্তে আস্তে আজকের এই ওয়াজ মাহফিল আস্তে আস্তে অনেকে এই মাটিয়াপুরের অনেকে জীবিত ছিলেন, কিন্তু আজকে নাই, কবরবাসী হয়ে গেছে। তাই আমরা এই শবে বরাতের সময় আসলো, এই শবে বরাতের সময়টা যেন আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পারি, আর আজকের এই ওয়াজ মাহফিলে যেন আমরা শরীক হতে পারি। আজকের এই ওয়াজ মাহফিলকে উসিলা করে হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। আর সুতরাং এই পবিত্র শবে বরাতের চাঁদ, যার কারণে আমি এই বিষয়ে যতটুকু সময় আল্লাহ সুযোগ দেন ততটুকু বলবো। এই শবে বরাতের রাত্রিতে বনি কালবের ছাগলের শরীরের মধ্যে যেই পরিমাণ লোম আছে সেই পরিমাণ উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে বেশি পরিমাণ মাফ করে দেয় সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পবিত্র শবে বরাতের রাত্রিতে যারা আল্লাহকে খুশি রাজি করার জন্য ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে 400 বছর ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব, 400 বছরের চাইতে আরো বেশি পরিমাণ সওয়াব শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করলে, দিনে রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন 400 বছরের চাইতে আরো বেশি সওয়াব বান্দা বান্দির আমল নামার মধ্যে দান করে দেয় সুবহানাল্লাহ। 400 বছর তো সকল মানুষ বাঁচই না, মানুষ 50 বছর, 60 বছর, বড় জোর 100 বছর। কিন্তু আমরা এই যে আগামী মঙ্গলবারে শবে বরাতের রাত্র আসতেছে, এই রাত্র ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে রোজা রাখলে আপনার কি করবেন, 400 বছর ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব সেই পরিমাণে চাইতেও আরো বেশি সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। আর এই রোজা রাখলে বিশেষ করে আইয়ামের বীজের রোজা আজকে থেকে শুরু, প্রতি চাঁদের 3 দিন আপনার 3টে রোজা আইয়ামের বীজের রোজা যেটা বলা হয়, মা বোনেরা বিশেষ করে এই নফল রোজা গুলা রাখেন। আর এই পবিত্র শবে বরাত উপলক্ষে 3টি নফল রোজার কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহকে খুশি রাজি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য 3টা রোজা রাখবে, এই 3টা নফল রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। আর কাল কিয়ামতের ময়দানে আপনার উটের উপর সওয়ার করাইয়া উঠাইবেন সুবহানাল্লাহ। তাইলে এই শবে বরাতের রোজার অনেক ফজিলত। বলতেছিলাম উম্মতে মুহাম্মাদের মধ্যে এই পবিত্র শবে বরাতের রাত্রি এমন একটা রাত্রি, ভাগ্য রজনীর রাত্রি। দীর্ঘ 1 বছরের মানুষের হায়াতের বাজেট, রিজিকের বাজেট করা হয় এই একমাত্র ইবাদতের বিনিময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের নারী পুরুষদেরকে 400 বছর ইবাদত বন্দেগী, নফল ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াবের চাইতে বেশি সওয়াব দান করেন সুবহানাল্লাহ। আপনার নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনাটা সুন্দর করে এসেছে। হযরত ঈসা পয়গম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, একটা পাহাড়ের পাশ দিয়ে যাইতেছেন। হঠাৎ পাহাড়ের মধ্যে তাকায় দেখলেন সাদা একটা পাথর, সাদা রঙের পাথর। উনি পাথর দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। পাথরটা দেখতে বড় ভালো লাগে, পাথরটা দেখতে বড় সুন্দর লাগে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আপনার কি করলেন, উনি মনে মনে বললেন যে এই পাথরটা এত সুন্দর, এই কথা বলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসলো, গায়বী ইলহাম আসলো।
ওইসে পয়গম্বর, তুমি শুধু এই পাথর দেখে অবাক হয়ে গেছো, তুমি এই পাথর দেখে অবাক হয়ে গেছো। ওইসে পয়গম্বর, ওই পাথরের মধ্যে তুমি আঘাত করো, ওই পাথরের মধ্যে আঘাত করলে এর চাইতে আশ্চর্যজনক জিনিস তুমি দেখতে পাইবা। সুবহানাল্লাহ। এর চাইতে আশ্চর্যজনক কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাতের আসা, ওনার হাতের লাঠি দিয়ে পাথরকে আঘাত করলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। পাথর থেকে আল্লাহওয়ালা একজন দরবেশ, আল্লাহওয়ালা একজন মুরব্বী মানুষ, আল্লাহওয়ালা একজন ব্যক্তি এই পাথর থেকে আল্লাহর জ্ঞানে মগ্ন বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর অবাক হয়ে গেলেন। ওই তাকে দেখেন ওই পাথর থেকে একজন মানুষ বাহির হইছে। সুতরাং উনি কি করলেন? আপনার অবাক হয়ে গেলেন, পাথর থেকে মানুষ বাহির হইছে, আল্লাহর ইবাদতে জ্ঞানরত অবস্থায় আল্লাহর নামের তাসবিহ জপতেছে। ঈসা পয়গম্বর অবাক হয়ে গেলেন। এবার ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি এই পাথরের ভিতরে কতদিন যাবত অবস্থান করতেছো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ওইসা পয়গম্বর, আমি একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 400 বছর যাবত আমি এই পাথরের ভিতরে অবস্থান করতেছি। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। এবার ঈসা পয়গম্বর বলেন, তোমার কি কোনো খাবারের প্রয়োজন হয় না? উনি দেখাই দিলেন, উনি বললেন, আমার সামনে একটা আপেল ফলের গাছ আছে, অথবা একটা ফলের গাছ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন একটা ফল দান করেন। বিকেল বেলা যখন হয়, ওই গাছের ফল আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পেরে যখন খাই, আমার সাথে সাথে আমার সারা দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো অবাক হয়ে গেলেন। সুতরাং ঈসা পয়গম্বর আল্লাহ দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার লীলা খেলা বুঝলাম না, বড় আশ্চর্যজনক জিনিস দেখলাম। রব্বুল আলামিন যে ব্যক্তি পাথরের ভিতরে থেকে থেকে 400 বছর যাবত তুমি রবের ইবাদত করে, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, ওই ব্যক্তির চাইতে না জানি দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আর নেককার বান্দা নাই। আল্লাহ রব্বুল আলামিন গায়বী ইলহাম জানাই দিলেন, গায়বী ইলহাম জানাই দিলেন, গায়বী আওয়াজ দিয়ে দিলেন, ওই ঈসা পয়গম্বর, তুমি শুনো, তুমি শুনো, উম্মতে মুহাম্মাদের মধ্যে, উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন একটা রাত্র আছে, যে রাত্রকে বলা হয় লাইলাতুল নিসফি শাবান, যে রাত্রকে শবে বরাতের রাত্র বলা হয়। ওই রাত্রিতে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহকে খুশি রাজি করার জন্য আপনার কি করবে? ইবাদত বন্দেগী করবে। ওই রাত্রে যারা 2 রাকাত নফল নামাজ পড়বে, ওই 2 রাকাত নফল নামাজ, উম্মতে মুহাম্মাদের 2 রাকাত নফল নামাজ, ওই ব্যক্তি যে 400 বছর ইবাদত বন্দেগী করছে, 400 বছর ইবাদত বন্দেগী করনেওয়ালার ব্যক্তির চাইতে, 400 বছর ইবাদত করনেওয়ালা ব্যক্তির চাইতে ওই উম্মতে মুহাম্মাদের 2 রাকাত নফল নামাজের সওয়াব ওই 400 বছরের ইবাদতের চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে শবে বরাতের রাত্রের অনেক ফজিলত, অনেক বরকত। তাই আমরা আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে এই শবে বরাত অতিবাহিত করতে হবে। কারণ এই শবে বরাতের রাত্র 1 বছর ঘুরে আসে। এই 1 বছর সময় যাইতে যাইতে 12 মাস 365 দিন সময় যাইতে যাইতে কে বাঁচি কে মরি বলা যায় না। এই ইবাদত পূর্ণ রাত্র যদি আপনি আমি আল্লাহর গোলামির মাধ্যমে কাটাই, আল্লাহ হয়তো এর উসিলা করেও আপনার আবার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। ও আল্লাহর নাফরমানি যারা করে, আল্লাহর নাফরমান বান্দাদেরকে আল্লাহ কিন্তু ছাড় দেন না। নাফরমানি করতে করতে মানুষ যখন সীমা লঙ্ঘন করে, সীমার বাইরে যখন চলে যায়, আল্লাহ তাদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দেয়। যার কারণে মাঝে মধ্যে দেখবেন ভূমিকম্প হয়। এই মানুষের পাপ করতে করতে পাপের সীমানা যখন ছেড়ে যায়, আল্লাহর যখন অসহ্য লাগে, আল্লাহ যখন বরদাস্ত করতে পারে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনার কি করেন, এই ঘূর্ণিঝড় দিয়া বান্দা বান্দীদেরকে হুঁশিয়ার করেন যে এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, গুনাহ ছাড়ো, এখনো সময় আছে, ভালো কাজ করো, এখনো সময় আছে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করো। বলতেছিলাম, আল্লাহর নাফরমানি যারা করে,
আল্লাহ নাফরমান বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন না। আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী ছিলেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ওনার উম্মতদেরকে এক আল্লাহর এক কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহর প্রতি আহ্বান করে, এক আল্লাহর গোলামি করার জন্য, এক আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে দাওয়াত দেয়। কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে না, তারা ঈমান আনে না, ঈমান আনতে তারা রাজি না। সুতরাং আপনার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শর্ত লাগাই দিয়েছে, শর্ত দিয়েছে যে আপনার রবের ইবাদত, আপনার এক রব এক আল্লাহ আমরা তখনই মানবো আপনার আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি যদি একটা পাহাড়ের কাছে নিয়ে যাইবেন আমাদেরকে, আর ওই পাহাড়ের মধ্যে পাথর আছে, ওই পাথর থেকে একটা উট বাহির হইতে হবে, আর উট বাহির হইয়া সাথে সাথে ওই উট বাচ্চা প্রসব করতে হবে। এই মুজিজা, এই ক্ষমতা যদি আমরা দেখাইতে পারো, তাইলে আমরা তোমার এক আল্লাহর ইবাদত একত্ববাদের স্বীকার করব, তাইলে তোমার এক আল্লাহ আমরা মেনে চলবো, তাইলে তোমার এক আল্লাহ দিনের প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাব, এক কালিমায় পরে মুসলমান হয়ে যাব। সুতরাং এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের কাছে চলে গেলেন, যাইয়া মুনাজাত করলেন। মুনাজাত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য সত্য কি করলেন, ওই পাথর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উষ্টি বাহির হয়ে গেল। উষ্টি বাহির হয়ে সাথে সাথে বাচ্চা প্রসব করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা ভাবছে যে পাথর থেকে একটা উষ্টি বাহির হওয়া, এটা তো পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, সকল মানুষ যদি সমস্ত শক্তি দিয়া যদি কি করে আপনার চেষ্টা করে এরপরেও পারবে না, তাইলে তো উনি পারবে না। সুতরাং কি করতে